নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 8 সেপ্টেম্বর গত 9 আগস্ট নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ওপর। ঘটনাচক্রে সেই তরুণী চিকিৎসক সোদপুরের নির্যাতিতা আপনারা সকলেই ইতিমধ্যে জানেন এবং সোদপুর নাটাগড়ের বাসিন্দা। আর এই মুহূর্তে আজকে গোটা রাজ্য জুড়ে তো বটেই, একেবারে নির্যাতিতার পাড়া থেকে জি কর পর্যন্ত টানা মানববন্ধনের ডাক দিয়েছে এলাকাবাসী। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখছেন। আমরা একেবারে নির্যাতিতার পাড়াতে উপস্থিত হয়েছি। নাটাগড় এলাকাবাসী দিচ্ছে ডাক পাড়ার মেয়ের বিচার চাপ। এই স্লোগানকে পাথেয় করে তিলোত্তমার জন্য পথে নেমেছে গোটা সোদপুরবাসী। উই ওয়ান্ট জাস্টিস, এই একটাই স্লোগান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নির্যাতিতার পাড়া, নির্যাতিতার বাড়ির সামনে থেকে গর্জে উঠেছেন পাড়ার মানুষজন তো বটেই, গোটা সোদপুরবাসী। উই ওয়ান্ট জাস্টিস, একটাই স্লোগান সকলের মুখে, বিচার চাই, উই ডিমান্ড জাস্টিস। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নির্যাতিতার পাড়া থেকে। আমরা টানা মানববন্ধন যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 80 ছোট থেকে বড় সকলেই বিচার চাই দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ না এই নারকীয় হত্যাকাণ্ড নির্যাতিতা আসল দোষীরা ধরা পড়ছে বা সামনে আসছে বা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণ কিন্তু তারা এভাবেই পথে থাকবেন, এভাবেই জনবিস্ফোরণ ঘটবে, এভাবেই প্রতিবাদ জানাবেন। আমাদের জানিয়েছেন আমরা দেখাবো একেবারে পাড়ার মেয়ের বিচারের দাবিতে পাড়া থেকে শুরু হয়েছে যে মানববন্ধন, সেই সোদপুরবাসী সেই মানববন্ধন কিন্তু আলটিমেটলি গিয়ে পৌঁছবে একেবারে জি কর পর্যন্ত। অর্থাৎ ঘটনাস্থল গত 9 আগস্ট, সেই বিভীষিকা রাত, সেই 9 আগস্ট যেখানে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, সেই অবধি টানা মানববন্ধন চলবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মানববন্ধনে ইতিমধ্যেই নির্যাতিতার পাড়ার মানুষজন সামিল হয়েছেন, যেখান থেকে এই বন্ধনে সামিল হবেন হাজার হাজার মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস ফর জি কর। এখন গোটা রাজ্যবাসীর মুখে আমরা কলকাতাতে কিন্তু দেখেছি রিক্সাওয়ালাও পর্যন্ত জাস্টিস ফর জি কর ডাক দিয়ে পথে নেমেছেন, বন্ধন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন একেবারে নির্যাতিতার পাড়া থেকে শুরু হওয়া এই মানববন্ধন আজ অভূতপূর্বভাবে সাড়া দিয়েছে গোটা রাজ্যের মানুষ। এই নির্যাতিতার বাড়ি থেকে মানববন্ধন শুরু হয়েছে বা পৌঁছে জি কর মেডিকেল কলেজ পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 80 মানববন্ধনে সামিল হয়েছে নারী পুরুষ নির্বিশেষে প্রচুর মানুষ, যাদের একটাই এখন নাম, তারা প্রতিবাদী, জি কর কাণ্ডের বিচার চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে নির্যাতিতার পাড়া থেকে এই মানববন্ধন শুরু হয়েছে, যেখানে সামিল হয়েছে প্রচুর মানুষজন। হক প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। বিচার চাই, দুটো শব্দ বিচার চাই। গোটা রাজ্য ছাড়িয়ে যে দুটো শব্দ বন্ধগুলো এখন ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। আপনারা দেখতে পেয়েছেন যে আজ সংবাদ মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরাও গর্জে উঠেছে জি কর কাণ্ডের প্রতিবাদে, বিচার চায় দাবিতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নির্যাতিতার পাড়া থেকে শুরু হয়েছে এই মানববন্ধন কর্মসূচি, যে মানববন্ধন টানা চলেছে জি কর পর্যন্ত। গত 9 আগস্ট ঘটে যাওয়া ঘটনা আর আজ 8 সেপ্টেম্বর। আপনারা দেখতে পাচ্ছেন 1 মাস পূর্ণ হবার পর মাত্র একজন ছাড়া এই হত্যাকাণ্ডের আর কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। আমরা টানা তুলে ধরবো আপনাদের সামনে এই কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি।
আপনাদের সামনে তুলে ধরছি এই মানববন্ধনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে নির্যাতিতার গলা থেকে শুরু হওয়া এই মানববন্ধন একে অপরের হাত ধরে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আমরা তুলে ধরলাম নির্যাতিতার পাড়া থেকে বেশ খানিকটা একেবারে রাত 9টা থেকে আগে থেকে ঘোষিত কর্মসূচি আজ 8ই সেপ্টেম্বর অর্থাৎ গত 9ই আগস্ট সেই নারকীয় হত্যাকাণ্ড ঘটে গিয়েছে আর.জি. কর মেডিকেল কলেজের মতো একটা সরকারি হাসপাতালে। আপনারা জানেন যে তারপর রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে গিয়েছে, তাও দীর্ঘদিন হয়ে গিয়েছে এবং শতপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট। তারপরে এখনো পর্যন্ত রাজ্য পুলিশের হাতে সঞ্জয় রায় ছাড়া এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই। যে কারণে সন্দীপ ঘোষ সহ আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু আর্থিক দুর্নীতি মামলায়। অর্থাৎ একটা প্রশ্ন উঠছে প্রতিবাদীদের কণ্ঠে যে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না কেন? দুর্নীতির মূলে একদম শিকড় কিন্তু অনেক গভীরে, এমনটাই দাবি জানাচ্ছেন। বিস্ফোরক তথ্য উঠে আসছে সিবিআই তদন্তে, আপনারা জানেন। পাশাপাশি সোদপুরের নির্যাতিতার বিচারের দাবিতে গর্জে উঠেছে সোদপুরবাসী, কারণ তাদের ঘরের মেয়ের সঙ্গে নৃশংস, নিজের কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় এমন নৃশংস বিরলতম হত্যাকাণ্ডের ঘটনা। এবং এই হত্যাকাণ্ড যেমন বিরলতম তেমনি বিরলতম ভাবে কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যৌন বিস্ফোরণ আছড়ে পড়েছে সোদপুর থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে তো বটেই, গোটা দেশের মাটিতে এমনকি বিদেশেও সেই বিস্ফোরণ আছড়ে পড়েছে। আমরা নির্যাতিতার বাড়ি থেকে সোজা পথ ধরে যতটা সম্ভব এগোনোর চেষ্টা করছি এবং এই মানববন্ধন কিন্তু কিছুটা মাঝখানটায় গ্যাপ রয়েছে যেখানে এখনো পর্যন্ত মানুষ এসে পৌঁছয়নি, কিন্তু তারই মধ্যে বেশ কিছু মানুষ নিজেদের মতো করে প্রতিবাদ করতে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে সুলেখার মোড় পেরিয়ে যাচ্ছি। আমরা নির্যাতিতার বাড়ি থেকে শুরু করেছি। আপনারা জানেন যে নাটাগড়ে নির্যাতিতার বাড়ির সামনে থেকে শুরু হয়েছে মানববন্ধন। বেশ কিছুটা গ্যাপ রয়েছে বটে, তবে আমরা সুলেখার মোড় ছাড়িয়ে এইচবি মোড় দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে কিন্তু আবার আমরা মানববন্ধন দেখতে পাবো। সেই মানববন্ধন কিন্তু টানা ধীরে ধীরে পৌঁছেছে কাঁচকল মোড় পর্যন্ত। তারপর সেই কাঁচকল মোড় থেকে একেবারে ট্রাফিক মোড়, বিটিও ট্রাফিক মোড় থেকে টানা মানববন্ধন গিয়ে পৌঁছেছে আর.জি. কর পর্যন্ত। যথারীতি প্রচুর মানুষ, বারংবার আমরা বলছি যে 8 থেকে 80 প্রচুর মানুষ বিচারের দাবিতে, বিভিন্ন পেশার মানুষ। আপনারা কলকাতায় দেখেছেন রিক্সাওয়ালারাও, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবার মানববন্ধন শুরু হয়ে গিয়েছে। এটা আমরা সুলেখার মোড় পেরিয়ে যেটা এগিয়ে যাচ্ছি সেখান থেকে শুরু হয়েছে এই মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধনে প্রচুর মানুষ সামিল হয়েছে। আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে। এই মানববন্ধন কর্মসূচি যা সাড়া ফেলে দিয়েছে অভূতপূর্ব ভাবে বিচারের দাবিতে এমন জনবিস্ফোরণ সাম্প্রতিক অতীতে তো বটেই। প্রবীণারাও মনে করতে পারছেন না যে এর আগে কখনো এরকম ঘটেছে। আমরা ধীরে ধীরে পৌঁছে গিয়েছি এইচবি টাউন মোড়ে এবং এইচবি টাউন মোড় থেকে, এই গুরুত্বপূর্ণ মোড় থেকে আবার মানববন্ধন কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরবো। যেখানে যেখানে হয়েছে টানা মানববন্ধন কর্মসূচি নির্যাতিতার বাড়ি থেকে, এবং আমরা সেখান থেকে মানববন্ধন তুলে ধরছি। যেখানে যেখানে আমরা মানববন্ধন দেখতে পেয়েছি আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরছি। প্রচুর মানুষ কিন্তু মানববন্ধন কর্মসূচিতে নেমেছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন পেশার মানুষ, চিকিৎসকেরা তো বটেই, চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্যের চিকিৎসক মহল তো বটেই, আইনজীবীরা, ইঞ্জিনিয়ারেরা, স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা, এমনকি বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা পর্যন্ত পথে নেমেছেন বিচারের দাবিতে। সোদপুরের নির্যাতিতার, আর.জি. করের নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছেন। আপনারা দেখেছেন যে
কলকাতায় জনবিস্ফোরণ ঘটেছে। প্রতিদিনই শহরের রাজপথে বিভিন্ন ভাবে গর্জে উঠছে মানুষ। আমরা এগিয়ে চলেছি সোদপুর এইচবি টাউন মোড় থেকে। বেশ কিছুটা রাস্তা পেরিয়ে আসার পর আবার আমরা মানববন্ধন দেখতে পাচ্ছি। এটা অমরাবতীর মোড় থেকে মানববন্ধন, ফের মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি অমরাবতীর মোড় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মানববন্ধনে সামিল হয়েছেন প্রচুর মানুষজন। একটাই দাবি, আরজি করে নির্যাতিতার বিচার চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অমরাবতীর মোড় থেকে ক্রমশ এগিয়ে চলেছি কাঁচপাল মোড়ের দিকে। এখানেও কিন্তু বিভিন্ন বয়সী মানুষজন বিচারের দাবিতে পথে নেমেছেন। কথা ছিল যে যার নিজের জায়গা থেকেই করতে পারেন, তেমনটাই বিভিন্ন বয়সী মানুষজন যেখানে পেরেছেন সেখানেই দাঁড়িয়ে, কেউ নীরবে, কেউ বা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে পথে নেমেছেন। গত 14ই আগস্ট রাত দখলের পর আজকে ফের রাত দখল রয়েছে এবং রাত দখল কর্মসূচি 14ই আগস্ট স্বাধীনতার আগের দিন রাত দখল কর্মসূচির পর এই মুহূর্তে পর্যন্ত দেখতে পাচ্ছি প্রতিদিনই জনবিস্ফোরণ আসছে বলছে। আমরা কাঁচপাল মোড়ে পৌঁছে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়েছে। বিভিন্ন বয়সী মানুষজন, কেউ নীরবে, কেউ বা বুকে প্ল্যাকার্ড নিয়ে, কেউ বা বিচার চায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বিচার চায়ের দাবি জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ নির্বিশেষে। আমরা কাজকর্ম মোড়েও বেশ কিছুটা মানববন্ধন পেলাম। আমরা এখন সোদপুর রেলওয়ে ওভারব্রিজে উঠছি, যে জায়গাটা মানববন্ধন কর্মসূচি নেই কারণ ব্রিজটুকু বাদ দেওয়া হয়েছে। আমরা আপনাদের সামনে আবার তুলে ধরবো। আমরা ক্রমশ এগিয়ে চলেছি সোদপুর স্টেশন রোডের দিকে, সেখান থেকে আবার মানববন্ধন কর্মসূচি এবং বলা বাহুল্য বিটি রোড থেকে প্রচুর মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যে কর্মসূচি পূর্ব ঘোষিত ছিল এবং সেই ডাকে সাড়া দিয়ে আমরা প্রতিদিনই প্রায় দেখতে পাচ্ছি সোদপুরের নির্যাতিতার বিচার চেয়ে সোদপুরের গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়ে জনবিস্ফোরণ আসছে পড়ছে। ট্রাফিক মোড় দখল করছে প্রচুর প্রতিবাদীরা। ব্রিজের উপর দিয়ে হেঁটে চলেছেন প্রচুর প্রতিবাদীরা উই ওয়ান্ট জাস্টিস হাতে প্ল্যাকার্ড দিয়ে। সে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রেলওয়ে ওভারব্রিজ ক্রস করছি, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদীদের মিছিল। যেহেতু এটা রেলওয়ে ওভারব্রিজ, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে প্রতিবাদীরা কিন্তু হেঁটে এগিয়ে চলেছেন স্টেশন রোড, সেখানে মানববন্ধন করবেন বলে। প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ ধরে এগিয়ে চলেছেন প্রতিবাদীরা। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদীরা কিন্তু যেখানে 8 থেকে 80, ছোট থেকে বড়, শিশু থেকে প্রবীণ প্রবীণা সকলেই উপস্থিত রয়েছেন। আমরা স্টেশন রোডের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের টানা একদম নির্যাতিতার পাড়া থেকে মানববন্ধন কর্মসূচি দেখাতে দেখাতে শুধুমাত্র 7 নিউজের পর্দায় এই টানা মানববন্ধন কর্মসূচি আমরা তুলে ধরছি। মাঝখানে কিছুটা গ্যাপ থাকলেও ফের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন রোডে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে প্রচুর মানুষ ব্রিজ ধরে হেঁটে এগিয়ে আসছেন। সোদপুর স্টেশন রোডে প্রবেশ করেছি, যেখানে কিন্তু মানুষ ধীরে ধীরে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আমরা দেখতে পেয়েছি এর আগে যখন চিকিৎসকেরা
লালবাজার অভিযান করেছিল, সেখানে কিন্তু অভূতপূর্বভাবে সাধারণ মানুষ সেই চিকিৎসকদের লালবাজার অভিযান ঘিরে, বিনীত গোয়েলের পদত্যাগ ঘিরে সাড়া দিয়েছিলেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। প্রচুর মানুষজন তাদের রাত ভর কর্মসূচিতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রচুর মানুষজন। ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অভূতপূর্ব আন্দোলন আগে কখনো দেখেছেন বলে মনে করতে পারছেন না রাজ্যবাসী। আমরা পৌঁছে গেছি বিটি রোডের ট্রাফিক মোড়ে, সোদপুর ট্রাফিক মোড়ে। এবার দেখুন প্রতিদিন সোদপুর ট্রাফিক মোড়ে যে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়, আজও তার ব্যতিক্রম হয়নি। এখান থেকে ফের মানববন্ধন, আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন কর্মসূচি। এখানে সোদপুর ট্রাফিক মোড়ের মানববন্ধন কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, সোদপুর ট্রাফিক মোড়ের মানববন্ধন কর্মসূচি। এখান থেকে টানা মানববন্ধন গিয়ে পৌঁছেছে আরজিকর পর্যন্ত। প্রতিবাদ মিছিল মানববন্ধন কর্মসূচিতে পা মিলিয়েছেন নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষজন। কারোর কণ্ঠে গান, কেউ বা গর্জে উঠছেন বিচার চায় স্লোগানের দাবিতে, কারোর বা এটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মিউনিসিপ্যালিটির সামনে। আমরা একটু এখানটা দেখিয়ে নেব, এটা একেবারেই পানিহাটি মিউনিসিপ্যালিটির সামনে। এখানে মানববন্ধন প্রতিদিনই সোদপুরের এই গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড় অবরুদ্ধ করে প্রতিবাদীরা গর্জে উঠছেন। যেহেতু সোদপুরের নির্যাতিতা, তাই সোদপুরের বাসিন্দার আবেগ, যন্ত্রণা এবং তাদের বিচারের দাবির ক্ষোভ উগরে দিচ্ছেন বিচারের দাবিতে। কখনো বা শাসক সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা তুলে ধরলাম। আমরা টানা আবার এগিয়ে যাব যতটা সম্ভব, আমাদের আপনাদের টানা এই কর্মসূচিটা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি মিউনিসিপ্যালিটির সামনের ছবিটা। উই শ্যাল ওভারকাম গান গেয়ে মানববন্ধন, নির্যাতিতার বাড়ি থেকে শুরু হওয়া মানববন্ধন টানা চলছে। আমরা সোদপুরের ট্রাফিক মোড় ছাড়িয়ে ক্রমশ এগিয়ে চলেছি আগরপাড়ার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন অভূতপূর্ব মানববন্ধন। উই ওয়ান্ট জাস্টিস, হাতে হাত ধরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অভূতপূর্ব মানববন্ধনের আবার দৃষ্টান্ত তৈরি হলো আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিটি রোড ধরে ক্রমশ এগিয়ে চলেছি আগরপাড়ার দিকে, এবং এই কর্মসূচি অনুযায়ী নির্যাতিতার বাড়ি থেকে এই মানববন্ধন কিন্তু একেবারে আরজিকর পর্যন্ত পৌঁছবে, এমনই ডাক দেওয়া হয়েছে, এবং যেটাকে অভূতপূর্বভাবে সাড়া দিয়েছেন সোদপুরবাসী তো বটেই, প্রতিটি অঞ্চলের বাসিন্দারা 8 থেকে 80 নারী পুরুষ নির্বিশেষে একটা দাবিতেই গর্জে উঠছে আরজিকরের নির্যাতিতার অপরাধীদের চূড়ান্তমূলক সেনা। অনেকে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করেছেন, 2 ঘন্টা মোটামুটি। আমরা আমাদের উদ্দেশ্য একেবারে শেষ পর্যায়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি বিটি রোড থেকে, সোদপুর ট্রাফিক মোড় থেকে। এই মুহূর্তে আমরা স্বদেশীর মোড়ে এসে পৌঁছেছি। এটা স্বদেশীর মোড়ের ছবি, মানববন্ধন কর্মসূচি স্বদেশী মোড়ের ছবি। হাতে হাত ধরে
তাদের ঘরের মেয়ের সোদপুরের নির্যাতিতার আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের কর্মরত অবস্থায় নারকীয় হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না গোটা রাজ্যের মানুষ তো বটেই, দেশের মানুষ, এমনকি বিদেশের মানুষজনও। এই প্রতিবাদের ঢেউ কিন্তু গোটা বিশ্বব্যাপী বিস্তৃত। এবং এই মুহূর্তে মানববন্ধনের ছবিটা আমরা দেখাতে দেখাতে এগিয়ে যাচ্ছি। আমরা স্বদেশী পেরিয়ে এবার এগিয়ে চলেছি ধানবাড়ের দিকে। এখানে বিক্ষিপ্তভাবে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে। তবে টানা আমরা সোদপুর স্টেশন রোড থেকে যে ছবিটা আপনাদের তুলে ধরলাম, আমরা আবার তুলে ধরবো। আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি একেবারে নির্যাতিতার পাড়া থেকে। এখানটা দেখতে পাচ্ছেন ধানকলে আমরা এসে পৌঁছেছি। এখানেও কিন্তু প্ল্যাকার্ড হাতে আপনারা প্রতিবাদীদের সেই মানববন্ধন কর্মসূচি দেখতে পাচ্ছেন। অভূতপূর্ব মানববন্ধন বলাই বাহুল্য। আজ 8ই সেপ্টেম্বর এই অভূতপূর্ব মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে ঠিক 1 মাসের মাথায়। একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত আরজি করের নির্যাতিতার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, আসল দোষীরা সামনে আসছে, ততক্ষণ পর্যন্ত এভাবেই পথে থাকবেন 8 থেকে 80 মানুষজন। আমরা বিভিন্ন প্রতিবাদ তুলে ধরেছি এবং বিভিন্ন ধরনের প্রতিবাদ তুলে ধরেছি। আজ অভূতপূর্ব এই মানববন্ধন নির্যাতিতার বাড়ি থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে ধানকল মোড়ের দিকে এগিয়ে চলেছি। সেখানেও এই মানববন্ধন যে যার এলাকায় একেবারে দ্বিতীয় ধারে এসে প্রতিবাদে সামিল হয়েছেন। কেউ বা নীরবে, কেউ বা স্লোগান তুলে বিচার চায়ের দাবিতে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমেই নির্যাতিতার বিচারের প্রতিবাদে গর্জে উঠেছেন। অভূতপূর্ব সারা এই নারকীয় হত্যাকাণ্ডের, বিরলতম হত্যাকাণ্ডের মতোই কিন্তু বিরলতম ভাবে সাড়া মিলেছে সোদপুরবাসী তো বটেই, গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী। আমরা দেখেছি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, চিকিৎসকেরা, আইনজীবীরা পর্যন্ত বিচারের দাবিতে কখনো মৌন মিছিল, কখনো বা প্রতিবাদ মিছিল, কখনো বা উই ওয়ান্ট জাস্টিস, আরজি করে নির্যাতিতার বিচার চাই যে পথে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানকলের ছবিটা, বিটি রোডের ধারে। আমরা এবার এগিয়ে চলেছি ধানকল থেকে ধীরে ধীরে বেঙ্গল কেমিক্যালের স্টপেজের দিকে। বেশ কিছুটা জায়গায় একটু গ্যাপ থাকলেও আবার যেখান থেকেই মানববন্ধন শুরু হয়েছে সেখানে কিন্তু হাতে হাত ধরে বিচারের দাবিতে সরব হয়েছেন প্রতিবাদীরা। আমরা বিটি রোড ধরে এগিয়ে চলেছি, আবার আমরা পেয়ে গিয়েছি মানববন্ধন। আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ড হাতে একটাই গর্জন, তিলোত্তমার বিচার চাই। সেটিং নয়, সত্য উদ্ঘাটন হোক, বিচার চাই। ছোটদেরও তারা এই বিচারের দাবিতে আন্দোলনে সামিল করেছেন। অভিভাবকদের দাবি, কন্যা সন্তান হোক কিংবা পুত্র সন্তান, এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাদের শেখাতে এই আন্দোলন
আন্দোলনে তারা সামিল করছেন, যাতে ছোট থেকেই তাদের মধ্যে অন্যায় প্রতিবাদ করতে তারা শেখে। আমরা প্রথম দিন থেকে যে প্রতিবাদ আন্দোলন হয়েছে প্রত্যেকটা আপনাদের সামনে তুলে ধরেছি, বিশেষত সোদপুরের। সেখানে কিন্তু আমরা দেখেছি প্রচুর শিশু সন্তানকে নিয়ে মায়েরা উপস্থিত হয়েছেন, গর্ভবতী আপনারা দেখতে পাচ্ছেন। বিচারের দাবিতে পথে নেমেছেন। অভূতপূর্বভাবে আমরা দেখেছিলাম যে চিকিৎসকদের যে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণের দাবি করেছিলেন, সেখানে মেরুদণ্ড নিয়ে গিয়েছিলেন তারা, অর্থাৎ মেরুদণ্ড যেন সোজা থাকে, অন্যায়ের প্রতিবাদ করতে যেন পিছু পা না হই, সেজন্য শিশুদেরও কিন্তু অভিভাবকেরা সামিল করছেন সেই মিছিলে। বিটি রোডের বেশ কিছুটা জায়গা ধরে যানজটের সৃষ্টি হয়েছে, গাড়ি থেমে গিয়েছে, কারণ আমরা ধীরে ধীরে বিটি রোডের আগরপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। মাঝে আমরা দেখতে পাচ্ছি বিটি রোড ধরে বেশ কিছুটা ডানলপগামী রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে, কারণ সামনে আগরপাড়া তেঁতুলতলার মোড়ে একটা বিরাট প্রতিবাদী মানববন্ধন থেকে শুরু করে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। এবং প্রতিবাদ মিছিল থেকে আপনার দাবি যানবাহন ব্যবহারকারীদের যে আপনারা হর্ন দেবেন না, একটু ধৈর্য ধরুন, অন্যায় প্রতিবাদ করতে দিন, বিচারের দাবিতে আমাদের গর্জে উঠতে দিন। এবং আমরা পৌঁছে গেছি ধীরে ধীরে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে প্রচুর মানুষ সামিল হয়েছেন। আমরা ধীরে ধীরে মিছিলের বা মানববন্ধনের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা আগরপাড়া তেঁতুলতলা মোড়ে পৌঁছে গিয়েছি। আমি কথা বলতে পারবো না। আমরা আগরপাড়া তেঁতুলতলা মোড়ে বেশ কিছুটা যানজট রয়েছে, আমরা এগিয়ে চলেছি সেদিকে। খুব কাছের একজন ব্যক্তি, উনি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন। আগরপাড়া তেঁতুলতলা মোড়ের ছবিটা আমি এখানে এসে এতজনের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন দেখে ইমোশনাল হয়ে গেছি। আমি খুব বেশি বলার মতো অবস্থায় নেই, এটুকু বলতে পারি আজ থেকে 1 মাস আগে আমরা আমাদের সহকর্মীর জন্য এই আন্দোলনটা শুরু করেছিলাম। যে জায়গায় যে পরিস্থিতিতে ওর মৃত্যু হয়েছে সেই পরিস্থিতিতে আমরা প্রত্যেকে প্রত্যেক দিন কাজ করি, এবং আমি নিজে গত বছর পর্যন্ত সেই একই পরিস্থিতিতে জাস্ট যে ফ্লোরে আর ঘটনাটা ঘটেছে তার উপরে ফ্লোরে আমার ডিপার্টমেন্ট ছিল, আমি সেই একই পরিস্থিতিতে একই রকম ভাবে নাইট ডিউটি দিয়েছি, একই রকম ভাবে বিনা সেফটি বিনা সিকিউরিটিতে। কিন্তু যখন ঘটলো আমাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়েছিল। আমরা যারা কোনোদিন কোনো বিষয়ে কোনো প্রতিবাদ কোনো আন্দোলনে সামিল ছিলাম না, সত্যি কথা বলতে পড়াশোনা কোনোদিন কিছু মনে হয়েছিল যে এই ঘটনার যদি প্রতিবাদ না করি তাহলে মানুষ হিসাবে কোনোদিন নিজের আয়নায় মুখ দেখতে পারবো না। আমরা আমাদের সহকর্মীর জন্য, আমার বোনের জন্য আমি এই আন্দোলন, আমরা সবাই এই আন্দোলন শুরু করেছিলাম। ডাক্তার হিসাবে আমরা আমাদের পাশে আছি, সবাইকে পেয়েছি। এর জন্য আমার আমি শুধু লক্ষ্য করছিলাম আপনাদের সবার বিচার চাই। এই মুহূর্তে তেঁতুলতলা মোড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে দুটো লেনই, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। তেঁতুলতলা মোড়ে
ডানলপগামী রাস্তা এবং ব্যারাকপুরগামী রাস্তা দুটো জায়গায় কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছেন এই ওয়ান জাস্টিস দাবিতে। রাস্তায় বসে পড়ে হোক প্রতিবাদ, এই ওয়ান জাস্টিস দাবি জানাচ্ছেন প্রতিবাদীরা।
দিচ্ছে, তারা যে যার জায়গায় ছিলেন চলে আসুন এবং আমাদের এই অবরোধ আমরা আজকে তুলে নিলাম। যারা গাড়ির চালক তারা আসতে একটু হর্ন দিন, এত জোরে হর্ন দেওয়ার কিচ্ছু হয়নি, এত জোরে হর্ন দেওয়ার কিচ্ছু হয়নি। আস্তে আস্তে গাড়িটা এগো, আপনাদের বাড়িতে মামা আছে কিন্তু সেই কথা মাথায় রেখে অযথা এত জোরে হর্ন না দিয়ে আস্তে আস্তে এগো। ছোট ছোট গাড়ি আছে সেগুলোকে সার্ভিস রোড দিয়ে পার করে দেওয়ার ব্যবস্থা করে দাও। যারা ভলেন্টিয়ার আছো
শক্ত করুন। আপনাদের সকলের কাছে অনুরোধ, রাস্তা অবরোধের ব্যারিকেডটা একটু শক্ত করুন। রাস্তা অবরোধটা একটু শক্ত করুন। রাস্তা অবরোধটা একটু শক্ত করুন।